वेलकम और वेलकम बैक टू एज टोल्ड बाय सिंजिनी। आशा করছি তোমরা সবাই ভালো আছো। আজকে পৌষ সংক্রান্তি এন্ড আই এম কোয়াইট শিওর যে তোমাদের প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই আজকে পিঠে পুলি হচ্ছে। আমার দিদান খুব ভালো পিঠে বানাতো। ছোটবেলায় দিদানের হাতেরই আমরা পিঠে খেতাম এবং সেই টেস্টটা এখনও আমি মিস করি। আর আমার দিদিও খুব ভালো পিঠে বানাতে পারে, ইনফ্যাক্ট ও আজকে পিঠে বানিয়েওছে। আর আজকে যদি আমার আর সবিকের অফিস ছুটি থাকতো তাহলে হয়তো আমি সবিক আর মা দিদির বাড়ি চলে যেতাম পিঠে খেতে। আর আমার দুধ পুলি বা অন্যান্য পিঠের থেকে পাটিসাপটা খেতে সব থেকে বেশি ভালো লাগে, আর স্পেশালি গুড় নারকেলের পুর দিয়ে। তো যেহেতু আজকে আমি মায়ের বাড়ি যেতে পারবো না, সেই জন্য আগের সপ্তাহে যখন মায়ের কাছে গেছিলাম তখনই মা আমাকে আর সবিকে অনেক পাটিসাপটা করে খাইয়েছিল, প্লাস বাবি মাম্মামের জন্যও পাঠিয়ে দিয়েছিল। আর আজকে সংক্রান্তি উপলক্ষে মাম্মাম গুড়ের পায়েস বানাচ্ছে। তো সবিক এইমাত্র বেরোলো দুধ আর কাজু আনতে, আর আমিও ভাবলাম যে উঠে পড়ে ব্লগটা স্টার্ট করি। এখন অলমোস্ট 10টা বাজতে যায়, আর অন্যান্য দিন কিন্তু এই সময় বেশ ভালোই রোদ উঠে যায়, বাট আজকে দেখো পুরো কুয়াশায় ঢাকা ঘোলাটে ওয়েদার। আজকে যে রেটে হাওয়া দিচ্ছে কোনোভাবেই ঘরের জানলা খোলা যাবে না বা ব্যালকনির দরজাও খোলা যাবে না। তো আমি বরং বেডরুমটা সেট করে নিই। সবিক অফিস বেরিয়ে গেছে, তো বিছনা টিছনা তুলে তারপর আমি নিজের ব্রেকফাস্টটা বানাবো। এই বেডরুমটা আমার সেট করা হয়ে গেছে, আর আজকে জানলা খুলিনি, তবে পর্দাগুলো সরিয়ে দিয়েছি যাতে একটু ঘরে ন্যাচারাল লাইট ঢোকে। এই বেডরুমটাও আমার সেট করা হয়ে গেল। আজকে হেভি কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না, তো এই 1 কাপ হট চকলেটই খেয়ে নেব। আজকে অফিসের একটু কাজ আছে, তাই আমি সেটা কমপ্লিট করতে বসে পড়েছি। তো চলো আবার তোমাদের সাথে খানিকক্ষণ পরে কথা হবে। আমার অফিসের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট করেছি, বাকিটা সেকেন্ড হাফে বা লাঞ্চের পরে করব। এখন প্রায় 1টা বাজতে যায়, তো স্নানে চলে যাব, দেন আজকে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করব। বেশ অনেকটা পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজছে 5টা 10। আমি লাঞ্চ করে এসেই অফিসের কাজে বসে পড়েছিলাম, আর এই কিছুক্ষণ আগে আমার সব কাজ শেষ হলো। আজকে সেকেন্ড হাফটা সারাটা সময় আমি এরকম কমফোর্টার মুড়ি দিয়ে কাজ করেছি, বাট এখন বিছনা ছেড়ে কমফোর্টার ছেড়ে উঠে পড়তে হবে। সন্ধে তো একটু পরে দেব, বাট সবিক বলেছে অফিস থেকে এসে আজকে স্যান্ডউইচ খাবে, তো তার জন্য পুরটা রেডি করে রাখবো। একটা খুব সিম্পল পুর বানাবো। আলুটাকে মাইক্রো ওভেনে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেন কড়াই সামান্য সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর আলুটাকে শুকনো লঙ্কা, নুন আর অনেকটা পরিমাণে মেয়োনিজ দিয়ে মাখবো। দেন এইটাই হলো স্টাফিং। এটাকে পাউরুটির মধ্যে পুরে তারপরে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানিয়ে নেবো। হ্যাঁ, ব্রেডগুলোতে দুদিকে ভালো করে বাটার মাখিয়ে দিতে হবে। এই স্যান্ডউইচটা আমি যখন মায়ের কাছে গেলাম মা আমাকে খাইয়েছিল, আর পুরটা এত সিম্পল বাট এত টেস্টি হয়েছিল, তো আজকে সবিককে এটাই খাওয়াবো। মোটামুটি আমি দেখেছি 10 মিনিট দিলে আলু ফুললি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখন এখানে 7 মিনিটস রানিং। যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে আমি একটু ঘরটাকে সেট, ল্যাপটপটা তুলে রাখবো আর কমফোর্টারটা গুছিয়ে রেখে দেবো। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। একটা ফোর্ক স্টিক করে দেখে নিয়েছি। যদি ফোর্কটা স্টিক করে দেখো যে আলুটা নরম হয়নি, তাহলে কিন্তু তোমরা আরেকবার মাইক্রোওয়েভেনটা আরো 1 to 2 মিনিটসের জন্য দিয়ে দিতে পারো। যে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এখানে শুকনো লঙ্কা অল্প একটু সর্ষের তেলে আমি ভেজে নিয়েছি, আর এই হলো মেয়োনিজ। এবার এই 3টে প্লাস নুন দিয়ে পুরটা তৈরি করব। এই যে পুর আমার একদম রেডি।
এখন ব্রেডে বাটার লাগাচ্ছি। বাটারটা একবার মাইক্রোওয়েভে 30 সেকেন্ডসের জন্য গুঁড়িয়ে নিয়েছিলাম। এই যে একটা স্যান্ডউইচ আমি প্রিপেয়ার করে রাখলাম, এলে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটা দিয়ে গরম গরম বানিয়ে দেব। তো আমি একটাই প্রিপেয়ার করে রেখেছি বিকজ ও তো আবার ডিনারও করবে, কিন্তু পুর আমার আছে, যদি বলে যে আরেকটা খাবে তাহলে আমি বানিয়ে দেব। আর আমি আজকে স্যান্ডউইচ খাচ্ছি না, আমার ইচ্ছা করছে না। বাট পুরটা কিন্তু দারুণ হয়েছে, তোমরা কিন্তু এইভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে দেখতে পারো। এই যে এইমাত্র সন্ধে দিলাম, আর মাম্বাম তো নলেন গুড়ের পায়েস বানিয়েছিল, তো আজকে ঠাকুরকে সন্ধেবেলা পায়েস আর জল নিবেদন করেছি। এখন আমি একটু বই পড়বো। কারেন্টলি এই বইটা পড়ছি, আর বেশ অনেকটা পড়া হয়ে গেছে, আর ওই অল্প একটু পাতাই বাকি আছে। তো দেখি যদি আজকের মধ্যেই শেষ হয়ে যায়। And I am done with my first book of 2024. Taylor Jenkins Reid is one of my favorite writers. আর এই বইটা Forever Interrupted খুবই ওয়ার্ম অ্যান্ড কমফোর্টিং একটা রিড, আমার খুব ভালো লেগেছে। কয়েকটা বাসন পড়েছে, তো চটপট এগুলো ধুয়ে নিই। সবিক এইমাত্র এলো অফিস থেকে, তো ওকেই স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি দিচ্ছি। স্টাফিংটা দিয়ে খা। এখন বাজছে রাত্রি 9টা, আর আপাতত না আমাদের কোনো কাজ নেই। কিছুক্ষণ বাদে গিয়ে ডিনার করব। হ্যাঁ, অবশ্য সবিকের কিছু অফিসের পেন্ডিং কাজ আছে, সেগুলো কমপ্লিট করবে। তো চলো, আজকের ব্লগটা এই অবধিই থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।